আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মিলনী লাইভে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মাসুদ রানা, ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের পক্ষ থেকে। পবিত্র ঈদ কার কেমন কেটেছে? কারণ ঈদ উল ফিতর এমন একটা পবিত্র মুহূর্ত যেখানে আসলে প্রত্যেকটা মানুষের সাথে হার্ট টু হার্ট টাচ করতে পারে। আর অনেক সম্পর্কের অবনতি হওয়ার সময় এই মুহূর্তটাতে এসে সেই সম্পর্কটাকে ঠিক করে ফেলা যায়। সো এই পবিত্র ঈদে কে কেমন এনজয় করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আর কোরিয়ান কসমেটিক্স কেনাকাটায় সেরা অভিজ্ঞতা উপভোগ করুন, নিরাপদে হেলদি স্কিন গড়ে তুলুন। এই ফর্মুলাটা তখনই বাস্তবায়ন করা যাবে যখন আপনারা সঠিক জায়গা থেকে সঠিকভাবে কাউন্সিলিং করার মাধ্যমে প্রসাধনী পারচেস করবেন। প্রসাধনীগুলো পারচেস করে সেগুলোকে যখন সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন, ঠিক তখনই আসলে একটা হেলদি স্কিন গড়ে তোলা সম্ভব। রেদার দেন দিস, আমরা অনেকেই অনেক রমরমা বিজ্ঞাপন দেখে প্রসাধনী পারচেস করে সেগুলোকে স্কিনে অ্যাপ্লাই করে আমাদের এই মূল্যবান স্কিনটাকে ড্যামেজ করে ফেলে। ঈদ পূর্ববর্তী অনেকগুলো চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবলিশড হয়েছে যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চেষ্টা করে আসছে সিন্স লং ইয়ার্স ধরে যে আসলে রং ফর্সাকারে কোনো কিছু পৃথিবীতে নেই। বৈজ্ঞানিকভাবে এগুলোর সঠিক কোনো ব্যাখ্যাও নেই। এই সঠিক ব্যাখ্যা না জেনে যারা রং ফর্সাকারে ক্রিম দিচ্ছেন তারা স্কিন পাতলা হয়ে যাচ্ছে, স্কিনে প্রচুর পরিমাণে পুজোওয়ালা ব্যথাযুক্ত বড় বড় ব্রণ হচ্ছে, স্কিনে আপনাদের মেস্তাতিল পিগমেন্টেশনের মতো প্রবলেমগুলো রাইজ করে ফেলছে, যেগুলো একবার স্কিনে রাইজ করে ফেললে এগুলো ডে বাই ডে স্কিনে বাড়তে থাকে। এগুলোর সঠিক কোনো সলিউশন পাওয়া যায় না। সো আমি মাসুদ রানা দীর্ঘ 2018 সাল থেকে কোরিয়ান কসমেটিক্স এই প্ল্যাটফর্মে এসে আমি শুরু থেকে এখন পর্যন্ত এই মেসেজটাই ডেলিভার করার চেষ্টা করছি। রং ফর্সাকারী কোনো কিছু দিয়ে স্কিনের ক্ষতি নয়, বরং সঠিক জায়গা থেকে অথেন্টিক কসমেটিক্স সঠিক নিয়মে স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনের প্রবলেম যেমন রিকভারি করা সম্ভব, ইনফ্যাক্ট স্কিনের হেলদিনেসটাকে ধরে রাখা সম্ভব। সো সাথে থাকুন ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের। আর আজকে অ্যাকনিপ্রন ট্রাভেল স্কিনে ব্যবহার উপযোগী কিছু ফেস ওয়াশ ক্যাপাবিলিটির ভেতরে রেখে আপনারা ফেস ওয়াশগুলো পারচেস করতে পারবেন। কিছু ফেস ওয়াশ দামের সাথে কম্পেয়ার করতে গেলে এগুলো আসলে আমাদের অনেকের ক্রয় ক্ষমতার বাহিরে। সো অ্যাকনিপ্রন ট্রাভেল সেন্সিটিভ স্কিনগুলোতে খুবই ইফেক্টিভ কিছু ফেস ওয়াশ রয়েছে। অনেকগুলো ফেস ওয়াশ আমাদের রেঞ্জের মধ্যে রয়েছে। আমি যেহেতু সামার অলরেডি অনগোয়িং, সর্বপ্রথম একদম টপ ক্লাস যে ফেস ওয়াশটা সেটা হার্টলিপ সুচিনিক অ্যাসিড, এটা আনোয়ার ব্র্যান্ডের। এই ফেস ওয়াশটা হার্টলিপ, তারপরে সেন্ট্রাল সিটিকা, এই ধরনের অনেকগুলো কোয়ালিটি উপাদান দিয়ে এই ফেস ওয়াশটা ফর্মুলেট করা। এইটা বেসিক্যালি ডিউরিং ওয়াশিং আমাদের ফেস থেকে অয়েলটাকে কন্ট্রোল করায়। সো আফটার অয়েল কন্ট্রোলিং, যখন আপনার ফেসটাতে অয়েল প্রডিউসিং কমে যায় তখন আলটিমেটলি ব্রণের পরিমাণটা কমে যায়। এটা অফার দিয়ে 1500 টাকায় আপনারা পাবেন। তারপরে যে ফেস ওয়াশটা সিমিলার প্রাইসে আপনাদেরকে কিনতে হবে সেটা স্কিন 1004 ব্র্যান্ডের টি ট্রিকা বিএইচএ ফোম। এই বিএইচএটা বিটা হাইড্রক্সি অ্যাসিড, যেটা বেসিক্যালি আমাদের পোর্সের ভেতরে সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা ডার্মিস লেয়ার পর্যন্ত যায়, এই গ্ল্যান্ডের ভেতর থেকে সিবামটাকে চুষে নিয়ে আসতে সহযোগিতা করে। এটা যেটাকে এক্সফোলিয়েশন বলে, কেমিক্যাল এক্সফোলিয়েশন নয়, ইটস কল ফিজিক্যাল এক্সফোলিয়েশন। সো এই ফেস ওয়াশটা 1500 টাকা আপনাদেরকে পারচেস করতে হবে। তারপরে যে ফেস ওয়াশটা আপনারা 1200 টাকার মধ্যে পাবেন, এটা কি 1500 না 1200 বিক্রি করি? 1500। এটাও 1500 টাকার মধ্যে বিএইচএ পিএইচএ 30 ডেজ মিরাকেল ক্লিয়ার ফোম। এটাতে আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড অ্যান্ড পলিহাইড্রক্সি অ্যাসিডের পাশাপাশি সেন্ট্রাল অ্যাসিটিকা রয়েছে 15% অ্যান্ড ট্রিট্রিকা যেটা রয়েছে 10,000 ppm। সো এবং নন কমেডোজেনিক টেস্টেড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এইটাও অ্যাকনিপ্রন ট্রাভেল স্কিনের জন্য খুবই ইউনিক একটা ফেস ওয়াশ। তারপরে যে ফেস ওয়াশ দুটো আমি দেখাবো, একটা ইনস্প্রি ব্র্যান্ডের। এই ফেস ওয়াশটার আগের প্যাকেজিং, যারা 5 বছর আগে এটা ইউজ করেছে তারা জানে এটা একটু টিয়া কালারের, লাইট স্কাই কালারের প্যাকেজিং ছিল, টিউবটা একটু লম্বা ছিল। একই নামে জাস্ট প্যাকেজিং চেঞ্জ হয়ে আসছে। ইনস্প্রি ব্র্যান্ডের, এটাও 1500 টাকা দিয়ে পারচেস করতে হবে। ভিজা ট্রাভেল এই ফেস ওয়াশটা অ্যাকনিপ্রন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট। তারপরে সেলিমেক্স ব্র্যান্ডের যেটা বেকিং সোডা ডিপ পোর ফোম ক্লিনজিং,
এটাও অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনের জন্য, এটাও 1500 টাকায় পারচেস করতে হবে। এবারে আমি যাব হচ্ছে যে ফেস ওয়াশগুলো ফ্যামিলিয়ার উইথ ইউ গাইজ অ্যান্ড ইউ গাইজ অলরেডি নো অ্যাবাউট দিস। সেখানে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টেল ক্লিনজার। এটা কজারেক্স ব্র্যান্ডের, অলমোস্ট 85 মিলিয়ন হ্যাজ বিন সোল্ড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এইটা খুবই ক্লাসিক্যাল একটা ফেস ওয়াশ অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য। তবে এটার রেপ্লিকা ভার্সন রয়েছে, দেখে আপনাদেরকে পারচেস করতে হবে। এটা 1200 টাকায় পেয়ে যাবে। এরপরে যে ফেস ওয়াশটা দেখাবো সেটা হচ্ছে ক্যারনেল ব্র্যান্ডের সিকা ভিটা B5 স্যালিসাইলিক অ্যাসিড জেন্টাল ক্লিনজার। এইটাও অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনে আপনারা পাবেন, 1200 টাকায় পেয়ে যাবেন এটা। এবারে আসবো হচ্ছে ক্রয় ক্ষমতার ভেতরে রেখে যতগুলো উপাদান, মেজর উপাদান নিয়ে আমি কথা বলেছি, লাইক এইচএ, বিএইচএ, পিএইচএ, সেন্ট্রাল অ্যাসিটিকা, টি3 অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড অ্যাজ ওয়েল। সবগুলো উপাদান আমাদের এই এইচএ বিএইচএ ব্রাইটেনিং ফোম ক্লিনজিংটার মধ্যে রয়েছে, যেটা আপনারা 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এবং ক্যাপাসিটি যতগুলো দেখিয়েছি সবগুলোর চেয়ে বেশি, 150-160 ml ক্যাপাসিটি, আই বিলিভ 160 ml ক্যাপাসিটি আমাদের এই ফেস ওয়াশটার। এটা আপনারা 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে 3W ক্লিনিক ব্র্যান্ডের গ্রিন টি ক্লিনজিং ফোম, এই ফেস ওয়াশটা আবার আপনারা 650 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা ক্যাপাসিটি হচ্ছে 100 ml নাকি 120 ml, 100 ml। সো এই অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে যখন আপনি প্রথম ফেস ওয়াশ, প্রথম স্কিন কেয়ার যে প্রোডাক্টটা, সেটা যখন আপনি নির্বাচন করতে পারবেন সঠিকভাবে, তখন আপনার প্রাইমারি স্টেজের স্কিন কেয়ারে কখনো আর ব্যাঘাত ঘটবে না। সো এই ফেস ওয়াশটা দিয়ে যখন আপনি স্কিনটাকে পরিষ্কার করবেন, তারপরে আপনার দরকার হচ্ছে একটা টোনার সিলেক্ট করা। সো অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের টোনারগুলো এক্স্যাক্টলি আপনাকে ঠিক এইটার আদলেই সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে সাম্বাইমি ব্র্যান্ডের মিরাকেল টোনারটা রয়েছে, আনুয়া ব্র্যান্ডের আনুয়া হার্ট লিপ টোনারটা রয়েছে, তারপরে এসিওএল ব্র্যান্ডের এসিওএল লিকোরিস যে টোনারটা সেটা রয়েছে। এই টোনারগুলো হচ্ছে অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ইফেক্টিভ। আনুয়ার হার্ট লিপটা আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই টোনারগুলো যখন আপনারা অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে ব্যবহার করবেন, টোনারটা বেসিক্যালি আমাদের স্কিনে খুব ইফেক্টিভ একটা ভূমিকা রাখে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাইং টু সে দ্যাট টোনার ইজ দ্য ভাইটাল পার্ট অফ আওয়ার স্কিন কেয়ার রুটিন। টোনারটা পারতপক্ষে ফার্স্ট অফ অল যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কিনের পোর্সের ভেতরে গিয়ে আমাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ডটা রয়েছে, এই গ্ল্যান্ড থেকে আমাদের এক্সেস সিবামগুলোকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করে। যেগুলো ড্রাই স্কিনের টোনার, সেগুলো আমাদের স্কিনের আপার লেয়ারে থাকা মৃত কোষগুলোকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করে। সেকেন্ড যেই বেনিফিটসটা টোনার আমাদের স্কিনে করে, সেটা হচ্ছে পুরো স্কিনে একটা লেয়ার ক্রিয়েট করে, যেটা সারাদিনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখে। থার্ড যে বেনিফিটসটা, সেটা হচ্ছে স্কিনের শোষণ ক্ষমতাটাকে বাড়ায়, অ্যাবজর্পশন পাওয়ার আমরা যেটাকে বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট স্কিন কেয়ার রুটিনের জন্য। সো টোনারটা অ্যাপ্লাই করার সবচেয়ে পারফেক্ট মাধ্যম হচ্ছে হাতের তালু দিয়ে। হাতের তালুতে পরিমিত টোনার নিয়ে 2 to 3 ফিঙ্গার্স দিয়ে টোনারটাকে প্রথমেই নোজের দুই পাশ, তারপরে নোজের টপ সাইড, স্কিন কেয়ারের বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ড্যাব ড্যাব করে চেপে চেপে টোনারটা অ্যাপ্লাই করে থার্ড স্টেপে আমাদেরকে অ্যাপ্লাই করা লাগে হচ্ছে ময়শ্চারাইজিং জেল অথবা ময়শ্চারাইজিং ক্রিম। সো যাদের অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিন, যারা অল্প টাকায় কম বাজেটে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হচ্ছে স্কিন কেয়ারটা করতে চাচ্ছেন অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিন, তাদের জন্য হচ্ছে আমাদের এই মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা খুবই ভাইটাল একটা ভূমিকা রাখে, বিকজ ইট কন্টেইনস 7 মেজর ইনগ্রেডিয়েন্টস স্টার্টিং ফ্রম মোরিঙ্গা, অ্যালোভেরা, সেন্ট্রাল অ্যাসিটিকা, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ এন্ড নিয়াসিনামাইড রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এজ ওয়েল। সো 7টা মেজর উপাদানের সমন্বয়ে এত সুন্দর করে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা তৈরি করা হয়েছে। ইভেন ওয়ান আদার ইনফরমেশন, এইটা খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড ভেরি ইজিলি হচ্ছে আমাদের স্কিন সেটা অ্যাডাপ্ট করতে পারে, স্কিন সেটা অ্যাবজর্ভ করতে পারে। সো অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনগুলো যখন এরকম কুল অ্যান্ড কাম অ্যান্ড ইফেক্টিভ একটা জেল বেসড প্রোডাক্ট পাবে, তখন আপনি ফিল করবেন দ্যাট ইউ রিয়েলি অ্যাপ্লাইড সামথিং এক্সেপশনাল ফর ইউর স্কিন। সো এটা আপনারা 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আইউনিক ব্র্যান্ডের যে সেন্টেলা কামিং জেল ক্রিমটা রয়েছে, এটাও আপনারা অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জেল ক্রিম হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে পিউরিটো ব্র্যান্ডের রয়েছে ওট ইন কামিং জেল ক্রিম। এই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস রেশিও রয়েছে, যেটার সাথে ম্যাচ করে আপনি আপনার ক্যাপাবিলিটির উপর বেস করে প্রোডাক্টগুলো পারচেস করবেন। তারপরে হচ্ছে সেন্টেলা জেল ক্রিম ফ্রম কসদেবাহা। এই যে দেখুন সেন্টেলার যে স্পর্শটা, এটা থানকুনি পাতা। আমি থানকুনি পাতার একটা আর্টিকেল গত কয়েকদিন আগে পড়েছিলাম, যে থানকুনি পাতার বেনিফিটস সম্পর্কে একদম হাকিম, কবিরাজ, তারপরে সায়েন্স এই পর্যন্ত যা ব্যাখ্যা দিয়েছে
তার সবগুলো আমাদের প্রাচীন ঐতিহ্যের সাথে মিলে যায়। কারণ সেন্টালা এস্থেটিকা এইটা আসলে মিরাকেল লিপস। এই লিপসটা, এইটার রস, এইটার সালাদ, এইটার জুস বা এনি হাউ আপনি এটা যখন সেবন করবেন, এটা আমাদের বডির অনেকগুলো ইমিউন সিস্টেমের সাথে এটা হচ্ছে ম্যাচ করে কার্যকরী ভূমিকা রাখে। ইনফ্যাক্ট আমি আরও একটা চমৎকার বেনিফিটস এই থানকুনি পাতার দেখেছি, যে বাচ্চাদের কথা মুখে বাজে, একটু তোতলা টাইপের কথা, ক্লিয়ার হয় না, একটা সার্টেন এজ পর্যন্ত কথা ক্লিয়ার হয় না, তাদেরকে যদি কন্টিনিউ সেন্ট্রাল এস্থেটিকা থানকুনি পাতার রসের সাথে মধু দিয়ে খাওয়ানো যায়, এবং এটার সায়েন্সের ব্যাখ্যা রয়েছে যে বাচ্চাদের কথা ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সো এই সেন্ট্রাল এস্থেটিকা হচ্ছে প্রতিটি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের এই উপাদানটা খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান। সো এই সেন্ট্রাল জেল ক্রিমটা হচ্ছে কসদে বাহার, এটা 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ওয়াই ব্র্যান্ডের। এই প্রোডাক্টটাও জেল বেসড, খুবই সফট অ্যান্ড ট্রান্সপারেন্ট, হচ্ছে আপনার টেক্সচারটা খুব ইজিলি স্কিন সেটা অ্যাবজর্ব করতে পারে। তারপরে যেটা বাই দ্য নেম মেনশন করেছে এইচএ পেয়েছে 30 ডেজ মিরাকেল ক্রিম। এই আরেকটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট হচ্ছে অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য। তারপরে যেই প্রোডাক্ট হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভাইরাল, ভাইটাল অ্যান্ড ইফেক্টিভ অ্যাজ ওয়েল, হুইচ ইজ 345 রিলিফ ক্রিম ফ্রম ডক্টর আলথিয়া। এইটার কার্যকারিতা এত ভালো অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ, ইনফ্যাক্ট যাদের স্কিনের ব্রণগুলো থেতলে গেছে, ব্লেমিশেস হয়ে গেছে, লাইক স্কিনটা দেখতে এত বাজে লাগে, সো যারা এফোর্ড করতে পারবে, যতগুলো ক্রিম দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ক্রিম হচ্ছে এটা, 2000 প্লাস হচ্ছে এটার প্রাইস, ডক্টর আলথিয়া 345 রিলিফ ক্রিম। এই অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে এই যে ফর্মুলাগুলো দেখিয়েছি, ফেস ওয়াশ সিলেক্ট করবেন ওয়ান অফ দোজ অ্যাজ পার ইউর ক্যাপাবিলিটি, টোনার ওয়ান অফ দোজ, অ্যান্ড ময়শ্চারাইজিং জেল ক্রিম অর ক্রিম ওয়ান অফ দোজ। আপনার ক্যাপাবিলিটির উপর বেস করে আপনি পারচেস করবেন। এটা ভাববেন না যে আমি দাম দিয়ে ওইটা কিনতে পারিনি বলে আমার বেনিফিট পাচ্ছি না। প্রাইমারি স্টেজে অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনের জন্য এর চেয়ে ভালো সলিউশন হতে পারে না। আমি লাকিলি আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শর্টলি দেখাতে পেরেছি যে অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনগুলোতে আপনারা প্রাইমারি স্টেজে কোন স্কিন কেয়ার রুটিনগুলো কিভাবে মেনটেন করবেন। তাহলে ইনশাল্লাহ এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনাদের প্রথমত অয়েলটা কন্ট্রোল হবে। তারপরে হচ্ছে অয়েলটা কন্ট্রোল হলে কেন বেনিফিটস হয় জানেন? কারণ আমাদের প্রথম লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, সেকেন্ড লেয়ারটা হচ্ছে ডার্মিস। এই এপিডার্মিস লেয়ার থেকে ডার্মিস লেয়ার পর্যন্ত 4টা সাব লেয়ার থাকে। এই সাব লেয়ারগুলোর ভেতরে ডার্মিস লেয়ার থেকে, যেখানে সিবেসিয়াস গ্ল্যান্ডের মধ্যে এরকম করে সিবাম জমে থাকে সাদা চুনের মতো, ক্রিমের মতো, এই সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিবামটা আমাদের স্কিনের পোর্সের গোড়া দিয়ে মুখে এসে অয়েলটা প্রডিউস করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট যখন এটা মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, তখন এইটার ভেতরের জার্ম সহ এটা এসে পোর্সের গোড়া, এই স্কিনের পশমের গোড়ার যে ছিদ্র, সেখানে এসে এই জায়গাটাকে বন্ধ করে দেয়। তখন এখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে এবং ব্যাকটেরিয়া এই সিবামগুলোকে খেতে পছন্দ করে। যখন ব্যাকটেরিয়া এটাকে খাওয়া শুরু করে, তখন এখানে একটা ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন থেকে পারতপক্ষে আমাদের স্কিনে পিম্পল হয়। সো পিম্পলের সোর্স অফ পিম্পলটা আপনারা জেনেছেন। রিজন অফ পিম্পল হচ্ছে অতিরিক্ত রাত জাগা, জাঙ্ক ফুড খাওয়া, ঠিক আছে, হাইপার টেনশনে থাকা, তারপর হচ্ছে আননেসেসারি প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করা, অপরিষ্কার জামা কাপড় পরা, ঠিক আছে, দূষিত পানি পান করা, এই বিভিন্ন কারণে আপনার স্কিনে ব্রণ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পিরিয়ডিক যে টাইমিংটা, এই টাইমিংয়ের আগে পরে হচ্ছে আপনাদের স্কিনে ব্রণের আবির্ভাব হতে পারে। সো এই সোর্স অফ পিম্পল অ্যান্ড রিজন অফ পিম্পল যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি সেটাকে সঠিকভাবে ডায়াগনোজ করে দেন আপনাকে এই রিলেটেড প্রোডাক্টগুলো ব্যবহার করলে তারপরে আপনার স্কিনের ফিডব্যাকটা আনতে হবে। আমরা বাংলাদেশে দেখেছি বহু মানুষ ডাক্তারের কাছে গিয়ে এই টেস্ট সেই টেস্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক সব সেবন করার পর স্কিনের 12টা বাজিয়ে দেন হচ্ছে কসমেটিক্স ব্যবহার করতে আসে। আবার অনেকে দ্রুত রং ফর্সাকারী ক্রিম দিয়ে স্কিনের এক্সপেরিমেন্ট করে। আরে ভাই, বিজ্ঞান কি বলে, তারপরে কোরআনের কি ব্যাখ্যা রয়েছে, গুগলে আরও বিভিন্ন ডার্মেটোলজিস্টের সোর্স রয়েছে, আর্টিকেল রয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন। কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্সারদের প্ররোচনায় পড়ে আপনারা রং ফর্সাকারী ক্রিম দিয়ে স্কিনের পিম্পলের ট্রিটমেন্টটা করবেন না। অন্তত এটার মতো গাধা ডিসিশন আর কখনোই হবে না ভাই। আমি আমার এন্টার এই 8 ইয়ার্স এই প্ল্যাটফর্মের এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি, আমি পেয়েছি বেশিরভাগ মানুষ এই ভুলগুলোই করে, পিম্পল উঠাতে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে।
স্টপ ডুইং সাচ প্র্যাকটিস। এবার আসুন, অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনগুলোতে যদি আপনার মনে হয় যে প্রাইমারি স্টেজে আপনার স্কিনটা অ্যাডাপ্ট করতে পারবে, তাহলে আপনি সিরাম অ্যাড করবেন। সিরামটা আপনাকে অ্যাড করতে হবে আইদার স্যালিসাইলিক অর এজেলিক অ্যাসিড অর হচ্ছে আপনার নিয়াসিনামাইড, এই ধরনের টি ট্রি। এই উপাদানগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ অ্যান্ড স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট। সো অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে কোন সিরামটা আপনাকে বেস্ট ভূমিকা সাপোর্ট দেবে আমি দেখাচ্ছি। 30 Days মিরাকেল এই সিরামটাতে সেন্ট্রাল অ্যাসিটিক অ্যান্ড টি ট্রির কম্বিনেশন রয়েছে। কেমিস্ট্রিটা খুবই ফ্যান্টাস্টিক এবং এইটা আজকে নয়, এটা 2020-21 সাল থেকেই আমরা খুব র্যান্ডমলি 19 সাল থেকে আমরা সানবাইমির প্রোডাক্টগুলো সেল করছি। সো ইটস বিন লং ইয়ার্স ধরে প্রোডাক্টগুলো সেল করছি এবং এগুলোর একটা ভালো ফিডব্যাক আমাদের কাস্টমারটা পেয়েছে। সো এই সিরামটার পরে অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে যে সিরামটা আপনারা দিতে পারবেন সেটা হচ্ছে আইনিক ব্র্যান্ডের টি ট্রি রিলিফ সিরামটা, আইনিক ব্র্যান্ডের। এরপরে যে সিরামটা আপনারা দিতে পারবেন সেটা হচ্ছে কসদে বাহা ব্র্যান্ডের স্যালিসাইলিক BHA 4% এই সিরামটা। প্রাইসগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ থেকে জেনে নেবেন। তারপরে যে সিরামটা দিতে পারবেন সেটা হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড, এই সিরামটা কসদে বাহা ব্র্যান্ডের। অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিন নিয়ে কথা বলছি। তারপরে যে সিরামটা রয়েছে মেডিকে ব্র্যান্ডের এক্সোসাম সিকা সিরাম, এই সিরামটা আপনারা অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে দিতে পারবেন। তারপরে যেটা রয়েছে একদম শুধুমাত্র পিম্পলের পাশাপাশি যাদের একটু স্পট হয়ে গেছে পুরোনো ব্রণের, তারা হচ্ছে এই অ্যাজিলিক অ্যাসিড, কজিক অ্যাসিড অ্যান্ড টি ট্রির সমন্বয়ে খুব ফ্যান্টাস্টিক ভাবে তৈরি করা এই সিরামটা হচ্ছে পারচেস করবেন যাদের ব্রণের পাশাপাশি পিম্পলসের পাশাপাশি হচ্ছে পিম্পল স্পট রয়েছে। এরপরে আনুয়া ব্র্যান্ডের যে অ্যাজিলিক অ্যাসিড সিরামটা রয়েছে, এই সিরামটাও ছোট সাইজ 10 ml, এটা হচ্ছে 30 ml। এই সিরামটা অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ইফেক্টিভ, সার্টিফাইড এবং সারা পৃথিবী জুড়ে আপনার হচ্ছে রেজাল্ট এসেছে কাস্টমারদের। সেই ইফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে আনোয়ার অ্যাজিলিক অ্যাসিড এই সিরামটা। এবারে ক্রিম, আমি অনেকগুলো ক্রিম দেখিয়ে দিয়েছি। সো ফেস ওয়াশ দেখেছেন, টোনার দেখেছেন, সিরাম দেখেছেন, ক্রিম দেখেছেন। এবারে আপনি আপনার অ্যাবিলিটির উপর বেস করে আপনি জাস্ট একটা কম্বো নিয়ে প্রাইমারি স্টেজে আপনার স্কিনটার কেয়ার করা শুরু করবেন। আমি আবারও রিপিট করছি, অ্যাকনি প্রোন ট্রাভেল অ্যান্ড সেন্সিটিভ স্কিনে কখনো রং ফর্সাকারে ক্রিম দিয়ে কোনো রেজাল্ট পাবেন না, পারতপক্ষে এটা আরও ক্ষতি করবে। এই স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাজিলিক অ্যাসিড, নিয়াসিনামাইড, BHA, লো পিএইচ, এই জাতীয় উপাদানগুলো যখন আপনার প্রোডাক্টগুলোতে থাকবে, এগুলো বেসিক্যালি আপনার টোটাল স্কিনটাকে সুন্দর করে কিউর করতে সহযোগিতা করবে, পিলিং প্রসেসে নয় বরং হিলিং প্রসেসে। যেটা প্রথমত স্কিন পরিষ্কার করবে, দ্বিতীয়ত স্কিনের সেবামগুলোকে রিডিউস করবে, তৃতীয়ত স্কিনের পিম্পলটাকে রিডিউস করবে, চতুর্থত স্কিনের পিম্পল থেকে হওয়া স্পটগুলোকে আস্তে আস্তে কমিয়ে আপনার স্কিনকে এরকম সুন্দর ফ্রেশ একটা স্কিনে রূপান্তর করবে। যদি প্রোন হয়ে আপনি আসছেন কেন, ফলাফল তো তাই ঠিক আছে। সো আপনার ভাইয়েরা, ফেয়ার স্কিন কেয়ার পেজ আপনাদের সাথে দীর্ঘ সময় ধরে আছে, এজন্য আমি বলি কোরিয়ান কসমেটিক্স কেনাকাটায় সেরা অভিজ্ঞতা উপভোগ করুন। এই লাইনটার ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। অভিজ্ঞতা কি, আপনি অনেক জায়গায় প্রোডাক্ট পারচেস করেছেন, আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করার এক্সপিরিয়েন্সটা একটু গেদার করবে। আমরা আপনাদের বয়স, আপনাদের স্কিনের ধরন, স্কিনে কি কি সমস্যা আছে, এই টোটাল বিষয়গুলোকে আপনাদের সাথে সুন্দর করে আলোচনা করে দেন হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো সাজেস্ট করি। সো আমাদের কাছ থেকে এই কোরিয়ান কসমেটিক্স কেনাকাটায় সেরা অভিজ্ঞতাটা এভাবেই উপভোগ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা সঠিকভাবে কসমেটিক্সগুলো সিলেক্ট করে সেগুলোকে সঠিক নিয়মে ব্যবহার করার মাধ্যমে আপনাদের স্কিনটাকে হেলদি করে গড়ে তুলতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এটা অ্যাক্সিলিক অ্যাসিড আছে, এটা ভিটামিন সি, বিটা 3টা দাও, ওই যে টিএম, রাজু টিএমটা দাও। ইউজারটা দিও, ভিটামিন সি ইউজারটা দিও, সানবাইমির ইউজারটা দাও। ওকে,
এবারে হচ্ছে আমি ডার্ক স্পট রিলেটেড একটা ইনফরমেশন আপনাদেরকে ডেলিভার করব। আমি রিকোয়েস্ট করব ইনফরমেশনগুলো নেয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ডার্ক স্পট সোর্স ফ্রম পিম্পল, আই মিন ব্রণ থেকে হওয়া ডার্ক স্পট। দেন সোর্স ফ্রম ফ্রিকেলস, তিল যেটা 4 রঙের হতে পারে। দেন মেলাজমা, সোর্স অফ মেলাজমা যেটা এই সোর্স থেকে আসে। সোর্স অফ পিগমেন্টেশন, সোর্স অফ সানবার্ন, মানে কোন মাধ্যম থেকে আপনার স্কিনে ডার্ক স্পটটা স্টার্ট হয়েছে, মাধ্যমটা আপনি ডায়াগনোস করলেন। এবারে ডার্ক স্পটটাকে আপনারা চাচ্ছেন হচ্ছে রিমুভ করে ফেলতে, তুলে ফেলতে। এইটা সায়েন্সের ব্যাখ্যা নয়, এইটা কসমেটোলজিস্টের ব্যাখ্যা নয়। পারতপক্ষে ডার্ক স্পটটা আমরা যেটাকে দাগ হিসেবে ট্রিট করি, এইটা আসলে মৃত কোষ। ইটস কল ডেড সেল, ডেড সেল, ডেড সেল। এই ডেড সেলটাকে আপনাকে কি করতে হবে? পুনরুজ্জীবিত করার পরিকল্পনা হাতে নিতে হবে। আই রিপিট, ডেড সেলটাকে পুনরুজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এখন পুনরুজ্জীবিত মানে কি? কোন একটা গাছ মরে গেছে, সেটাকে পুনরায় জীবন ফিরিয়ে দেওয়া। স্কিনের সেলটা, কোষটা মরে গেছে, আপনি সেটাকে প্রাণ ফিরিয়ে দিবেন। এখন আপনি আমাদের পুরো সমাজে যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে আমার স্কিনে ডার্ক স্পট হয়েছে, এটাকে রিমুভ করে ফেলতে হবে। ইনফ্লুয়েন্সাররা লাইভে বসে আপনাকে বলছে মেস্তা, ব্রণ, তিল সবকিছু দাগ তুলে ফেলবে। বোথ সাইড প্র্যাকটিসিং রং ফর্মুলা। আমি বুঝাতে পারছি? আপনি অ্যাজ এ ভিকটিম, আপনি হচ্ছে ডার্ক স্পট রিমুভ করার জন্য প্রোডাক্ট খুঁজছেন, আর যারা সেলার, ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে আপনাকে ওয়াশ করছে ডার্ক স্পটটা রিমুভ করার ফর্মুলা দিয়ে। পারতপক্ষে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, পারতপক্ষে ডার্মাটোলজিস্টদের কোনো ব্যাখ্যা নেই, কসমেটোলজিস্টদের কোনো ব্যাখ্যা নেই। এরকম আসুন, কসমেটিক্স আমাদেরকে কিভাবে এই ডার্ক স্পট ফ্রম দ্য সোর্স অফ মেলাজমা, ফ্রম দ্য সোর্স অফ পিম্পল, ফ্রম দ্য সোর্স অফ ফ্রিকেলস, ফ্রম দ্য সোর্স অফ সানবার্ন অ্যান্ড পিগমেন্টেশন অ্যাজ ওয়েল, এগুলোকে কসমেটিক্স কিভাবে হচ্ছে সাপোর্ট করে এই স্পটগুলোকে রিকভারি করার জন্য, রিভাইটালাইজ করার জন্য, রিজুভিনেট করার জন্য। সেক্ষেত্রে সবচেয়ে ভাইটাল ভূমিকা রাখে কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদান, স্টার্টিং ফ্রম নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন, কজিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড, আরবুটিন। এই জাতীয় উপাদানগুলো মূলত আমাদের স্কিনের ডার্ক স্পটটাকে প্রিভেন্ট করতে সহযোগিতা করে। সো আমাদের যাদের স্কিনে মেস্তা, তিল, পিগমেন্টেশন রয়েছে, এগুলোকে দাগ হিসেবে ট্রিট না করে মৃত কোষ হিসেবে ট্রিট করে এই পরিমাণ প্রোডাক্ট, এই জাতীয় প্রোডাক্ট আপনাকে স্কিনে অ্যাপ্লাই করতে হবে। এর বাইরে যত রকম ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করবেন, সেটা রং প্র্যাকটিস, talking from my 8 years experience zone. So vitamin C, niacinamide, glutathione, tranexamic acid, kojic acid, এই উপাদানগুলো হচ্ছে আমাদের স্কিনে ডার্ক স্পট প্রিভেন্ট করতে কাজ করবে। সো আমাদের কাছে প্রচুর পরিমাণে এই রিলেটেড প্রোডাক্ট রয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি পিউরিটো ব্র্যান্ডের ট্রানএক্সামিক অ্যাসিড, নিয়াসিনামাইড, রেটিনল সিরামটা। 3-in-1 তিনটা মেজর উপাদানের সমন্বয়ে ট্রানএক্সামিক অ্যাসিড ডার্ক স্পটটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে। নিয়াসিনামাইড পোর মিনিমাইজ করে আপনার স্কিনের গ্লোটাকে বাড়াতে সহযোগিতা করবে। রেটিনল আপনার স্কিনের রিঙ্কেলস মানে বয়সের ছাপ যেটা, সেগুলোকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াতে সহযোগিতা করবে। সো 3-in-1 বেনিফিটস পাচ্ছেন এটা দিয়ে। এবারে আসেন, নিয়াসিনামাইড প্লাস ট্রানএক্সামিক অ্যাসিড 4% অ্যান্ড আরবুটিন রয়েছে। এই সিরামটাও আপনাদের ডার্ক স্পট প্রিভেনশনের জন্য দারুণভাবে কার্যকরী ভূমিকা রাখবে। তারপরে ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে, এরকম ট্রানএক্সামিক অ্যাসিড আর নিয়াসিনামাইড সমৃদ্ধ এই সিরামটা কসদে বাহার, অল্প দামে স্বল্প মূল্যে পাবেন, প্রাইসগুলো জানবেন স্ক্রিনশট দিয়ে। তারপরে টিটি ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে 10%, এটাতে রয়েছে 4% or 6% আই বিলিভ, আমি ডিটেলস পরে দেখে নিব, ঠিক আছে।
সেম ব্র্যান্ডের, বাট এটা 1500 টাকায় পেয়ে যাবে। এবারে ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে আমাদের এপ্রিল স্কিন ব্র্যান্ডের 99% ট্রানএক্সামিক অ্যাসিড টনিক শর্ট সিরাম, যেটাতে নিয়াসিনামাইড প্লাস ট্রানএক্সামিক অ্যাসিড প্লাস আলফা আরবুটিন রয়েছে। অ্যাজ আই হ্যাভ বিন এক্সপ্লেইন দ্যাট আলফা আরবুটিন, ট্রানএক্সামিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, খজিক অ্যাসিড, ভিটামিন সি, এই উপাদানগুলো হচ্ছে আমাদের ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুব ভালো কাজ করবে। তারপরে রয়েছে মেডিকিউ ব্র্যান্ডের গ্লুটাথিয়ন গ্লো সিরাপ হুইচ কন্টেন গ্লুটাথিয়ন, লিপোসাম অ্যান্ড নিয়াসিনামাইড। আমাদের আউট অফ 5 মেজর ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে 2 মেজর ইনগ্রেডিয়েন্টস কন্টেইন অলরেডি। এরপরে কেয়ারনেল ব্র্যান্ডের রয়েছে অ্যান্টি মেলাজমা সিকা ইন্টেন্সিভ সিরাম হুইচ কন্টেন নিয়াসিনামাইড 5%, ট্রানএক্সামিক অ্যাসিড 2% অ্যান্ড জিন পিসিএর 1000 ppm সেন্ট্রাল অ্যাসিটে করেছে, হুইচ ইজ ভেরি গুড টু সি। এই সিরামটা ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুব ভালো কাজ করবে। তারপরে ভিটা V3 সোর্স সিরাম, এটাতে নিয়াসিনামাইড রয়েছে অ্যান্ড ভিটামিন সি রয়েছে, এটাও ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুব ভালো কাজ করবে। কে সিক্রেট ব্র্যান্ডের গ্লো সিরাম, যেটাতে নিয়াসিনামাইড রয়েছে 15% এন্ড ইউজা এক্সট্রাক্ট রয়েছে, যেটা ইউজাটা সোর্স অফ ভিটামিন সি। এটা হচ্ছে বেসিক্যালি ইউজাটা আমাদের অরেঞ্জ কমলা, আমরা যেটাকে বলি কমলা প্লাস মালটা প্লাস ট্যাঙ্গারিন, এই জিনিসগুলোর যে কমলা কালারের যে চামড়াটা থেকে হচ্ছে বেসিক্যালি ইউজাটা এক্সট্রাক্ট করা হয়। সো এটাও ডার্ক স্পট প্রিভেনশনের জন্য ফ্যান্টাস্টিক একটা সিরাম। তারপরে মেডিকিউ ব্র্যান্ডের হচ্ছে খজিক অ্যাসিড টার্মেরিক নিয়াসিনামাইড সিরাম। সো এটাতে খজিক অ্যাসিড প্লাস টার্মেরিক রয়েছে অ্যান্ড নিয়াসিনামাইড রয়েছে, এটাও খুবই ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট ডার্ক স্পট প্রিভেনশনের জন্য। তারপরে আমাদের যেটা রয়েছে ইউজা নিয়াসিন অ্যান্টি ব্লাইমিশেস সিরাম, এইটাতে রয়েছে ইউজা এক্সট্রাক্ট প্লাস হচ্ছে নিয়াসিনামাইড। সো নিয়াসিনামাইড রয়েছে আই বিলিভ 10% অ্যান্ড ইউজা এক্সট্রাক্ট রয়েছে 83%। সো এই সিরামটাও ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুবই ফ্যান্টাস্টিক ভাবে কাজ করবে। তারপরে ইকুয়েল ভেরি ব্র্যান্ডের খুবই হাই প্রোফাইলড, ওয়ার্ল্ড ওয়াইড, ভেরি ইফেক্টিভ, ভেরি পপুলার একটা প্রোডাক্ট হচ্ছে এইটা। ইনফ্যাক্ট এটার ভেতরের টেক্সচারগুলো আমার এত ভালো লাগে, আমার লোভ লাগে হচ্ছে এই প্রোডাক্টটা স্কিনে একটু করে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিতে, just to understand that how quality this serum contain. ঠিক আছে, সিরামটাকে আমরা সব সময় চেষ্টা করব সার্কুলার মোশনে খুব জেন্টলি এরকম করে আমাদের ঠিক আছে। দেখো লং টাইম ধরে লাইভে বসে আছি, দেখেছেন স্কিনের টেক্সচারটাকেই অন দ্য স্পট হচ্ছে পরিবর্তন করে দিয়েছে। এরপরে যে সিরামটা ট্রানএক্সামিক অ্যাসিডের আমাদের রয়েছে, এটার ব্র্যান্ড হচ্ছে সেলিমেক্স ব্র্যান্ডের পোর প্লাস ডার্ক স্পট ব্রাইটেনিং সিরাম। এটাতে নিয়াসিনামাইড রয়েছে 5%, ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে 3%, তারপরে মেলাজিরো B12 রয়েছে 1%। এই যে আমি 5 থেকে 6টা মেজর ইনগ্রেডিয়েন্টসের কথা আপনাদেরকে বলেছিলাম, এই ইনগ্রেডিয়েন্টসগুলো বলেছি শুধুমাত্র আপনারা যেন কোনো প্রোডাক্ট পারচেস করার সময় কেউ আপনাদেরকে প্রতারিত করতে না পারে। আপনাকে বলছে ডার্ক স্পট তুলে ফেলবে, আরে ভাই উপাদানটা একটু দেখেন না। ডার্ক স্পটের জন্য আমি আবারও বলছি, ফার্স্ট অফ অল স্টার্টিং ফ্রম নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন, ট্রানএক্সামিক অ্যাসিড, খজিক অ্যাসিড, ভিটামিন সি, এই উপাদানগুলো হচ্ছে বেসিক্যালি ডার্ক স্পটকে ট্রিট করার জন্য পারফেক্টলি স্কিন কেয়ারে কাজ করে। কিন্তু আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, বেসিক স্কিন কেয়ার রুটিনে আপনি ফেস ওয়াশ, টোনার, সিরাম, ক্রিম, এগুলোর একটা দারুণ কেমিস্ট্রি আপনাকে মিলাতে হবে। আর এই কেমিস্ট্রিটা মিলানোর সময় যে জিনিসগুলো খেয়াল রাখবেন, প্রথমত বয়স, দ্বিতীয়ত সিজন, সামার অর উইন্টারে আছেন আপনি, তৃতীয়ত হচ্ছে আপনার স্কিনের প্রবলেমগুলো কতদিন থেকে হচ্ছে আপনি ভুগছেন। এই 3টা জিনিসকে সুন্দর করে ডায়াগনোজ করে নোট করে যখন আপনি একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন হচ্ছে সিলেক্ট করবেন, তখন আপনি রেজাল্ট অ্যান্ড আউটপুট পাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সো ডার্ক স্পট, ইটস নট স্পট, ইটস বেসিক্যালি ডেড সেল অন আওয়ার স্কিন সারফেস। সো ডেড সেলগুলোকে রিভাইটালাইজ করতে হবে, রিমুভ করার প্র্যাকটিসটা কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে। কারণ এই ডার্ক স্পট তুলে ফেলার ফর্মুলায় মার্কারি, হাইড্রোকুইনোন, প্যারাবেন, এই 3টা ক্ষতিকর উপাদান, যেটা টোটাল পৃথিবীতে as per explanation of science, as per explanation of dermatology, as per the explanation of cosmetologist, এই উপাদানগুলো প্রত্যেকটা প্রোডাক্টে ব্যবহার করা নিষিদ্ধ। যদি কেউ রং ফর্সাকারী ক্রিম এই মার্কারি ইউজ করতে চায়, সেক্ষেত্রে 50 ml এর একটা ক্রিমে 1 ppm ইউজ করা যাবে। হোয়াট ইজ কল ppm?
1000 মিলির 1000 ভাগের 1 ভাগ হচ্ছে পিপিএম, পার্জ পার মিলি। বাট আনফর্চুনেটলি আমাদের বাজারে যেই রং ফর্সাকারে চাঁদনি, গোরে, জিও, স্কিন শাইন, মেলাটন, ফাইজা, নূর, এলাইট 4K প্লাস, তারপরে 8K প্লাস, এরপরে হচ্ছে কিং হোয়াইটেনিং সহ ফাইজা, নূর, এই যে রং ফর্সাকারে ক্রিমগুলো দিচ্ছে, এগুলো গত 6 বছরে এই পর্যন্ত না হলে 20টা ডকুমেন্টারি আপলোড হয়েছে ফ্রম দ্য চ্যানেল অ্যান্ড ফ্রম বিএসটি অ্যাজ ওয়েল। আনফর্চুনেটলি আমার আপু এবং ভাইয়ারা, আমার মনে হয় এই ভিডিওগুলো তাদের চোখে পড়ে না, এখনো তারা হচ্ছে এই বাজে ক্রিমগুলো স্কিনে অ্যাপ্লাই করার প্র্যাকটিসগুলো করছে। এবার আসুন, এই ডার্ক স্পটের পাশাপাশি আমি যে সিরামটা ব্যবহার করেছি, এই সিরামটার উপরে আপনারা যখন 3D আমাদের এই ক্রিমটা জাস্ট ভিটামিন সি, আপনি ওয়ান অফ দো সিরাম হচ্ছে সিলেক্ট করেছেন আপনার স্কিনের জন্য, সেটা করে ওপেনটা দাও, 3D ক্রিম একটা ওপেন দাও না, ছোট একটা দাও, ওই যে এটা দাও। আমি এই সি সিরামটা দেওয়ার পরে একেবারে স্বল্প মূল্যে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যেই ক্রিমটা আমি লাস্ট 8 ইয়ার্স র্যান্ডমলি আমার স্কিনে ব্যবহার করে আসছি, যেই ক্রিমটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড, যে ক্রিমটার মধ্যে কোলাজেন, পেপটাইড, তারপরে সকল ভেরিজের নির্যাস আপনারা জানেন, ব্লুবেরি, রাস্পাবেরি, ক্রানবেরি, এই ভেরিজগুলো আমাদের বাংলাদেশে নেই। এই সকল ভেরিজের সকল নির্যাস হচ্ছে এটার মধ্যে রয়েছে। তো এই যে অল্প টাকায় আমরা অনেকেই হচ্ছে 3D ক্রিমটাকে ইগনোর করি, এত কম দামে কি দিবে এই ক্রিমটা, বাট ট্রাস্ট মি, আমি মাসুদ রানা, 40+ এজ রাইট নাও অ্যাজ পার মাই সার্টিফিকেট, ঠিক আছে। সো এই যে কোনো একটা ভালো মানের সিরামের সাথে আপনি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো থাকবেন, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই ক্রিমটা যখন অ্যাপ্লাই করবেন, দেখুন পুরো টেক্সচারটা কি করছে, লাইক গাইস, টাচ ইট, ফিল ইট, ফিল দ্য রিদম অফ ইচ টাচ অফ কোরিয়ান কসমেটিক্স। বিলিভ ইট অর নট, আপনি যখন সঠিক জায়গা থেকে সঠিক ফর্মুলা মেনটেন করে সঠিক একটা স্কিন কেয়ার রুটিন চুজ করে সেটাকে সঠিক নিয়মে ব্যবহার করা শুরু করবেন, আপনি বিশ্বাস করেন আপনি উইদিন 4 উইকস আপনি ইম্প্যাক্টটা আপনার চোখের সামনে ফিল করতে পারবেন, বুঝতে পারবেন কত সুন্দরভাবে কোরিয়ান কসমেটিকগুলো আমাদের স্কিনে কাজ করে। এবার আসলে এই ডার্ক স্পট প্রিভেনশনের জন্য সিরামের পাশাপাশি একটু ক্লাসিক্যাল কিছু ক্রিম রয়েছে, লাইক লিটল বিট এক্সপেন্সিভ, সাম পিপল দে কান্ট এফোর্ড সাচ প্রাইস, একটা ক্রিম 2500, 3000, 3500 টাকা পর্যন্ত। কোন ক্রিমটা আসলে ডার্ক স্পট প্রিভেনশনের জন্য বেস্ট ভূমিকা রাখবে, ওই সিরামগুলো সিলেক্ট করার পর ওয়ান অফ দোজ সিরাম হচ্ছে আপনি সিলেক্ট করবেন। শুধু একটু আলোচনা করবেন আপনি ভিটামিন সি স্টার্ট করেছেন, নাকি গ্লুটাথিয়ন দিয়ে স্টার্ট করেছেন, নাকি নিয়াসিনামাইড দিয়ে স্টার্ট করেছেন, নাকি ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে স্টার্ট করেছেন, নাকি আরবুটেন দিয়ে স্টার্ট করেছেন। আপনি সিরামটার সাথে কম্বাইন করে যখন একটা ক্রিম সিলেক্ট করে নিয়মিত স্কিন কেয়ারটা করবেন, রাতে এই স্কিনটা রিল্যাক্স একটা জোনে থাকে, সে একটা ভালো ফিল পায়, পেনিট্রেশন পাওয়ারটা সুন্দর হয়, পিওর হয়, ঠিক আছে। সো আমাদের মেডিকিউ ব্র্যান্ডের ট্রানএক্সামিক অ্যাসিড নিয়াসিনামাইড এই ক্যাপসুল ক্রিমটা খুবই ভালো কাজ করছে ডার্ক স্পট প্রিভেনশনের জন্য। তারপরে মেডিকিউ ব্র্যান্ডের যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে পিডিয়ারেন পিঙ্ক কোলাজেন এই ক্যাপসুল ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। তারপরে যেটা কাজ করছে সেটা হচ্ছে মেডিকিউ ব্র্যান্ডের কজিক অ্যাসিড টার্মেরিক ভিটাসি ক্যাপসুল ক্রিম, ফ্যান্টাস্টিক কাজ করছে, অল টাইপ স্কিনে দিতে পারবেন। শুরুর দিকে যেই ক্যাপসুল ক্রিমটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ডিপ ভিটাসি ক্যাপসুল ক্রিম ফ্রম মেডিকিউ ব্র্যান্ড, ফার্স্ট ক্যাপসুল ক্রিম দে লঞ্চড হুইচ ইজ মেডিকিউ ডিপ ভিটাসি ক্যাপসুল ক্রিম। এইটাও ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুবই ফ্যান্টাস্টিক কাজ করে। তারপরে যাদের খুবই ড্রাই সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জিক স্কিন, একেবারে ডিহাইড্রেটেড স্কিন, স্কিনে কোনো প্রাণ নেই, এরকম সফটনেস তো বহু দূরের কথা, ড্রাই খসখসে হয়ে থাকে স্কিনটা, তারা হচ্ছে হাইলোনিক ময়শ্চারাইজিং ক্যাপসুল এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। ইনফ্যাক্ট ডার্ক স্পটটাকে প্রিভেন্ট করতে কাজ করবে, প্যান্থানল রয়েছে এটার মধ্যে। আর যাদের স্কিনটা ড্রাই অ্যান্ড সেন্সিটিভ, সুপারবলি সাথে গ্লো চাচ্ছেন, তারা হচ্ছে গ্লুটাথিয়ন গ্লো ক্যাপসুল এই ক্রিমটা ব্যবহার করবেন। আমি ঈদের আগে লাইভে প্রথমবারের মতো এই ক্রিমটা আমার স্কিনে অ্যাপ্লাই করে আই ওয়াজ শকড,
বিলিভ ইট অর নট, এটার টাচ ড্রাই স্কিনে ফ্রম দ্য ফার্স্ট টাচ সকালে আপনাকে বুঝাবে ইউ রিয়েলি চুজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, এরপরে কে সিক্রেট ব্র্যান্ডের যে ভিটামিন সি সহ নিয়াসিনামাইড সহ যে ক্রিমটা রয়েছে, এটাও খুবই ফ্যান্টাস্টিক কাজ করে। ইউজার যেই ক্রিমটা রয়েছে, ইউজার নিয়াসিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম, সেটা ডার্ক স্পট প্রিভেনশনের জন্য এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সবচেয়ে বেস্ট কাজ করবে। আমি এই মেডিকিউ ব্র্যান্ডের যে সিরাম এন্ড ক্রিমগুলো দেখাচ্ছি, ছোটটা দেখাচ্ছি। ঠিক আছে, এই ক্যাপসুল ক্রিমগুলো হচ্ছে এক একটা স্কিনের জন্য প্রাইস রেশিও 2500 থেকে শুরু। এই ক্রিমগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে। অনলি এই প্রোডাক্টটা সম্পর্কে আমি পার্সোনাল মানে প্রাইভেট কোনো ভিডিও করিনি, যে সিঙ্গেল যে ভিডিওটা বলি সেটা করিনি। আমি ইনশাল্লাহ সুযোগ পেলে এটা নিয়ে একটা ভিডিও করে দিব। এগুলো হাই ক্লাস, হাই প্রোফাইল, যারা লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন, ইফেক্টিভ প্রোডাক্ট পছন্দ করেন, এফোর্ড করতে পারবেন, তাদের জন্য এই ক্রিমগুলো ফ্রম দ্য ডে ফার্স্ট আপনাকে খুব ভালো মানে ফিল দিবে। ঠিক আছে, এবারে ভিটামিন সির আমাদের আরো কিছু সিরাম রয়েছে, তার মধ্যে ডক্টর আলথিয়ার একটা ভিটামিন সি হচ্ছে 20%, আর একটার ভিটামিন সি হচ্ছে 63%। এই ভিটামিন সিটার সোর্স একটু ডিফারেন্ট ফ্রুটস থেকে, হুইচ ইজ রাম নয়েস ফ্রুটসটার কালারটা দেখাচ্ছি। বাংলাদেশের কোথাও এই ফ্রুটস কখনো দেখা যাবে না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এই ফ্রুটস গুলো পাওয়া যায়। সেটা থেকে এটার যে নির্যাসটা এক্সট্রাক্ট করে, এটা 20% যারা বিগিনার রয়েছেন তারা এটা দিয়ে শুরু করবেন। 63% হচ্ছে যারা মোটামুটি 6 মান্থ বেসিক স্কিন কেয়ার করেছে, তারা এই ভিটামিন সি ওয়ান অফ দোজ পারচেস করবেন। এবং ডক্টর আলথিয়া লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দেয়ার প্রোডাক্ট, দেয়ার product result, in fact the marketing, in fact the packaging itself, it's quite posh. থ্রি ফোর ফাইভ এই প্রোডাক্টটা হচ্ছে, আমরা 345 এর যে ক্রিমটা সেল করি, দেখুন এইটার সাথে এটার ডিফারেন্সটা কি? এটার ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে ক্রিম প্লাস মিস্ট। মিস্টটা হচ্ছে আপনি ক্রিম যেমন আমরা মুখে লাগিয়ে তারপর অ্যাবজর্ব করে দিই, এসেন্স একটু থিকনেসটা কম সেটা মুখে লাগিয়ে অ্যাবজর্ব করে দিই, জেল মুখে লাগিয়ে অ্যাবজর্ব করে দিই। এটা হচ্ছে স্প্রে করে অ্যাপ্লাই করার মতো। কৌটাটা খুবই সুন্দর। ঠিক আছে, এইটা 3টা ওয়েতে, 3, 4, 5 3টা ওয়েতে আপনার স্কিনটাকে কেয়ার এন্ড কিউর করে। 2টা সাইজ রয়েছে, একটা 60 ml, বড়টা হচ্ছে 100 ml। এটা ভিডিও রয়েছে, ভিডিও আমাদের পেজে আপলোড করা রয়েছে। ক্রিমি টেক্সচারের পাশাপাশি মিস্ট, যেটা স্প্রে করে অ্যাপ্লাই করে সুন্দর করে স্কিনে প্রেস করে ম্যাসেজ করে সার্কুলার মোশনে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিতে, মানে সহজে ব্যবহার করা যায়। যারা একটু অলস টাইপের রয়েছে তারা হচ্ছে এই মিস্টটা পছন্দ করবেন ফ্রম দ্য ডে ফার্স্ট। অ্যাকনি প্রোন, ট্রাভেল, সেনসিটিভ, অ্যালার্জি স্কিনের জন্য মাস্টারপিস। I repeat, masterpiece. গ্লুটানেক্সের সিরিজটা একটু নিও। এবারে হচ্ছে আমাদের কজারেক্স ব্র্যান্ডের 2টো প্রোডাক্ট রয়েছে। এই 2টো প্রোডাক্ট অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনের জন্য কতটা ইফেক্টিভ, যারা এটা ব্যবহার করেছে তারাই শুধু বুঝবে। এটার নামই হচ্ছে অয়েল ফ্রি আলট্রা ময়শ্চারাইজিং লোশন উইথ রিচ সাব। এটার টেক্সচারটা একেবারে প্রোন এন্ড ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য এনিওয়ে আমি খুলতে পারছি না, বাট এটার টেক্সচারটা হচ্ছে, এটা ক্রিম এবং লোশন, এটা ঠিক মাঝামাঝি একটা টেক্সচার, ফ্লুইড বেসড। ঠিক আছে, অ্যাপ্লিকেটরটা খুবই চমৎকার, পাম্পে অ্যাপ্লিকেটর পরিমিত নিয়ে আপনি দিনের বেলায় এটা ইউজ করবেন। আপনার অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনে কোনো ময়শ্চারাইজিং ক্রিম আপনি দিতে পারেন না। এটা দিবেন দিনে, এটা দিবেন হচ্ছে রাতে। আলটিমেট নারিশিং
রাইস ওভারনাইট স্পা মাস্ক। আপনি এটা ক্রিম হিসেবে অ্যাপ্লাই করবেন, এটা মাস্কের মতো করে স্কিনের সাথে মিশে থাকবে। এই দুটো প্রোডাক্ট অ্যাকনে প্রোন ট্রাভেল সেনসিটিভ স্কিনের খুবই ইফেক্টিভ। ডিউরিং দ্য ডেতে এটা অ্যাপ্লাই করবেন, ডিউরিং দ্য নাইটে এটা অ্যাপ্লাই করবেন। যারা অ্যাকনে প্রোন ট্রাভেল স্কিনে কোনো ধরনের প্রোডাক্ট কখনোই দিতে পারেননি তাদের জন্য ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, এরপরে না নর্মাল টু ড্রাই স্কিনে আমরা কিছু প্রোডাক্ট হচ্ছে খুঁজি, যে প্রোডাক্টগুলো আমাদের ড্রাই স্কিনগুলোতে সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জিক ইস্যু হলে অনেক ক্রিম আমাদের স্কিনে অ্যাপ্লাই করা যায় না। তাদের জন্য মেডিকিউবের এই কোলাজেন জেলি ক্রিমটা খুবই ইফেক্টিভ একটা কাজ করে, এবং এটার জেলটা দেখতে এত সুন্দর লাগে। জেলটা এই যে দেখুন, দেখুন মানে এটা এত সুন্দর করে তৈরি করা। ড্রাই স্কিনে যখন এটা আপনি অ্যাপ্লাই করবেন, আমি একটু ক্লোজ দেখাচ্ছি, দেখেছেন এত সুন্দর করে আপনার ড্রাই স্কিনের পুরো সারফেসটাকে মানে ইনস্ট্যান্ট হচ্ছে প্রাণটা ফিরিয়ে দিবে। দেখুন আমি হাফ এই সারফেসই ইউজ করেছি, এই সারফেসটা দেখুন। যখন আপনি এটাও দেব, এত সুন্দর করে ড্রাই স্কিনের আপনি সারফেসটাকে এটা টেক কেয়ার করবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। 50 ml সাইজ অ্যান্ড 100 ml সাইজ রয়েছে। যারা কোনো প্রোডাক্ট দিয়ে ড্রাই স্কিনটাকে আপনার কুল অ্যান্ড কাম অ্যান্ড জেন্টেল একটা ইফেক্ট দিতে পারছেন না, তাদের জন্য হচ্ছে আমাদের এই ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। জাস্ট হ্যাভ এ লুক, দেখেছেন এর সাথে ভালো কি হতে পারে। দেখেন এটার 100 ml অ্যান্ড 50 ml সাইজ রয়েছে। প্রাইসগুলো সম্পর্কে জানতে আমাদের পেজে হচ্ছে নোট করে দিবেন, ইনশাআল্লাহ আমাদের টিম আপনাদেরকে সাপোর্ট করবে। আরো মজার বিষয় হচ্ছে, আমি আবার রিপিট করি, কোরিয়ান কসমেটিক্স কেনাকাটায় সেরা অভিজ্ঞতা উপভোগ করুন, নিরাপদে হেলদি স্কিন গড়ে তুলুন। আর হেলদি স্কিন গড়ে তোলার প্রক্রিয়া নিজেকে প্রথমবারের মতো যখন আপনি এন্ট্রি করবেন তখন কাউন্সিলিং করে নেবেন। আপনার বয়স, আপনার স্কিনের ধরন এবং স্কিনে থাকা সমস্যাগুলো সম্পর্কে সঠিকভাবে যখন আলোচনা করে আপনি হচ্ছে স্কিন কেয়ার শুরু করবেন, তখন দেখবেন এরকম সুন্দর করে স্কিনটাকে হেলদি করে গড়ে তুলতে পারবেন। 40 বছরের উপরে বয়স, ঠিক আছে, পেকে গেছে কিন্তু দেখুন এটা দেখলে বোঝা যায়। বাট স্কিনটাকে হেলদি করার জন্য চিন্তা করবেন, স্কিনটাকে সাদা করার জন্য নয়। সাথে থাকুন ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের, এবং আপনাদের বেস্ট শপিং এক্সপিরিয়েন্স এনজয় করুন দেশে এবং দেশের বাহিরের যে কোনো প্রান্তে বসে। ঠিক আছে, এবারে ড্রাই স্কিনে আমাদের অনেকেই আপনার হচ্ছে কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে গিয়ে অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো সিলেক্ট করে ফেলে। ড্রাই স্কিনে কখনোই শুরুতে স্যালিসাইলিক রিলেটেড প্রোডাক্ট দিতে পারবেন না, কারণ স্যালিসাইলিক আমাদের স্কিনের অয়েলটা কন্ট্রোল করে। ড্রাই স্কিনে তো অয়েলই নেই, আরো কন্ট্রোল করলে ড্রাই স্কিনের প্রাণটাই তো হারিয়ে যাবে। ঠিক আছে, এবারে সাপ্তাহিক স্কিন কেয়ার রুটিনে আমার অনেক আপুরা পার্সোনালি আমাকে নক করে যে আমার তো স্কিনে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যাচ্ছে না, সাথে পোর্সও রয়েছে, আমি আরো কিছু অ্যাড করবো কিনা। যারা অলরেডি ফেস ওয়াশ টোনার দিচ্ছেন তাদের বেসিক্যালি আর কিছু লাগে না। তারপর আমি বলি যাদের স্কিনে হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস এর সংখ্যা একটু বেশি, তারা ফেস ওয়াশটা দিয়ে যখন স্কিনে রাব করবেন, একটু সার্কুলার মোশনে হালকা প্রেসার দিয়ে রাব করবেন। রাব করে ছোট স্কোয়ার যে টাওয়াল রয়েছে সেই টাওয়ালটার ভেতরের অংশে ফিঙ্গারটা বসিয়ে এইভাবে খুব জেন্টলি, কারণ হোয়াইট হেডস ব্ল্যাক হেডস গুলো এখানেই হয়, এইভাবে খুব জেন্টলি ওই টাওয়ালটা দিয়ে নোজের টপসে ওই টাওয়ালটা দিয়ে এরকম আমাদের ছোট স্কোয়ার যে টাওয়ালটা একটু হালকা একটু ধারালো থাকে বাট সফট, নট অ্যাগ্রেসিভ, সুন্দর করে যখন এইভাবে ম্যাসেজ করবেন, হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ওয়াশ করেন। ড্রপ ওয়াটার গুলোকে ঝরিয়ে নেন, টোনারটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিয়ে নোজের দুই পাশ, নোজের টপস অ্যান্ড স্কিনের বাকি অংশে চেপে চেপে দিয়ে সুন্দর করে ম্যাসেজ করে দিন। তারপরে ময়শ্চারাইজিং ক্রিমটা দেন। এই যে আমার নোজটা দেখেন, একটা হোয়াইট হেডস একটা ব্ল্যাক হেডস কি আছে কোথাও? ইভেন এই পোর্শনেও নেই, দেখেছেন?
এবারে যদি আপনার কাছে মনে হয় যে আমার হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এন্ড পোরস এর পরিমাণ ইটস কোয়াইট অ্যাগ্রেসিভ, বেশি পরিমাণে রয়েছে, আমি একটু বাড়তি কিছু চাচ্ছি, দেন আমি রিকমেন্ড করব সপ্তাহে একবার শীট মাস্ক অথবা ওয়াশ আপ অ্যাজ এ এক্সফোলিয়েটর হিসেবে সপ্তাহে একদিন কেয়ার করবেন। ড্রাই স্কিনে ব্ল্যাক সুগার মাস্ক ওয়াশ আপ, রাতে ঘুমোতে যাওয়ার 10 মিনিট আগে মুখটাকে ওয়াশ করে পরিমিত ওয়াশ আপ স্কিনে লাগিয়ে একটা লেয়ার ক্রিয়েট করে 10 মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন। ওই 4 কোনা স্কোয়ার টাওয়াল দিয়ে সেটাকে রিমুভ করবেন। এইভাবে করে রাত্রি স্কিন কেয়ার করে শুয়ে যাবেন। এটা হচ্ছে নিউ ভার্সনটা ব্ল্যাক সুগারের, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। বাকি যা আছে সব অয়েলি স্কিনের জন্য, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। এটা হচ্ছে সেন্টেলা, এটা খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, বাম টাইপ। আমরা লিপস্টিক যেভাবে টার্ন করে ব্যবহার করি, এটা জাস্ট প্রথমে মুখটা ধুয়ে নেবেন, এরপরে টাওয়াল ড্রাই করে নেবেন, তারপরে এটাকে সুন্দর করে রাব করবেন, লাগিয়ে এরপরে সুন্দর করে এটাকে হালকা পানি ফিঙ্গারে ভিজিয়ে সুন্দর করে ম্যাসেজ করে 5 থেকে 7 মিনিট রেখে তারপরে ওয়াশ করে ফেলবেন। এটার নামই হচ্ছে সেন্টেলা পোরমাইজিং কুইক ক্লে স্টিক মাস্ক। মানে স্টিকটা ইজিলি, এটা জাস্ট যারা একটু শৌখিন, মানে প্যারায় যেতে চাচ্ছেন না তাদের জন্য বেসিক্যালি এটা। এরপর আসেন রাইস ওয়াশ আপ মাস্ক ফ্রম স্কিন ফুড ব্র্যান্ড, সেম ফর্মুলা। 10 মিনিটস স্কিনে সুন্দর করে একটা লেয়ার রেখে দিয়ে সেটাকে সুন্দর করে লাস্টে হালকা কুসুম গরম পানি দিয়ে ম্যাসেজ করে ফ্রেশ করে দেন রাত্রি স্কিন কেয়ার করে শুয়ে যাবে। এরপরে রয়েছে বিউটি অফ জোসিয়ান ব্র্যান্ডের রেড বিন রিফ্রেশিং পোর মাস্ক। এটা অল টাইপ স্কিনে দিতে পারবেন। রিফ্রেশিং পোর মাস্ক মানে এটা পোর কন্ট্রোল করবে। অয়েলি, অ্যাকনি প্রোন, ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট, তবে এটা নর্মাল স্কিনও দেওয়া যাবে। ঠিক আছে, এরপরে রয়েছে গ্রাউন্ড রাইস অ্যান্ড হানি গ্লো মাস্ক। এই গ্রাউন্ড রাইস অ্যান্ড হানি গ্লো মাস্কটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে। পরিমাণে অনেক বেশি, অনেকদিন ব্যবহার করতে পারবেন। তবে যাদের পোর্সের পরিমাণ, হোয়াইট হেডসের পরিমাণ, অ্যাক্সেস সিরামের পরিমাণ, ডেড সেলের পরিমাণ বেশি, তারা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন, নট মোর দেন টুয়াইস। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে আনোয়ার রাইস সিরামাইড ব্রাইটেনিং ক্লিনজিং পাউডার। এই পাউডারটা হচ্ছে হালকা পানির সাথে মিশিয়ে পাউডারটা একটা ক্লের মতো হয়ে যায়, সেই ক্লেটাকে হচ্ছে স্কিনে রেখে 10 থেকে 15 মিনিট রেখে পরে ওয়াশ করে নিতে হয়। তারপরে যে দুটো রয়েছে আনোয়া ব্র্যান্ডের হার্টলি 4 ক্লে মাস্ক, ভেরি এক্সপেন্সিভ, 100 ml ক্যাপাসিটি। এটা অ্যাকনি প্রোন, ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট যেটা রয়েছে আমাদের পুরো বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রেখে যে প্রোডাক্টটা পারচেস করা যাবে, পরিমাণে রয়েছে মাত্র 2 পিস কোয়ান্টিটি, সেটা হচ্ছে আমাদের ভলকানিক খামিং মেডিকাসোসাইড মাস্ক। এইটাতে অনেকগুলো কোয়ালিটি উপাদানের কেমিস্ট্রি অ্যাড করে 150 ml ক্যাপাসিটি দিয়ে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা অ্যাকনি প্রোন, ট্রাভেল সেন্সিটিভ স্কিনে। এই যে সাপ্তাহিক স্কিন কেয়ার রুটিনগুলো দিয়েছে, এগুলোর মূল কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে ফিজিক্যালি এক্সফোলিয়েশন করা, যেটা আমরা পার্লারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কেমিক্যাল দিয়ে এক্সফোলিয়েটটা করি। ওই কেমিক্যাল এক্সফোলিয়েশনের ব্যাড ইম্প্যাক্টটা হচ্ছে সেটা আপনার স্কিনের এপিডার্মিস লেয়ারের 4টা যে সাব লেয়ার রয়েছে এই বেচারাদেরকে একদম ভঙ্গুর করে দেয়। যখন এপিডার্মিস লেয়ারটাকে ভঙ্গুর করে দেয় তখন আমাদের স্কিনে আস্তে আস্তে প্রবলেমগুলো রাইজ করা শুরু করে। আর এই যে এক্সফোলিয়েশন প্রোডাক্টগুলো দেখিয়েছি, এগুলো ন্যাচারালি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করে। আর আফটার দ্য এক্সফোলিয়েশন আপনার স্কিনের ফ্রেশনেস, লাইক ফেসিয়াল করার পর আপনারা আর্টিফিশিয়াল যে ইম্প্যাক্টটা দেখে খুশি হয়ে যান, এইটা আপনাকে সেটা দিবে হচ্ছে ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল এক্সফোলিয়েশন, এবং বেবি সফট স্কিন করতে সহযোগিতা করবে। দোজ হু ক্যান অ্যাপ্লাই টুয়াইস এ উইকস দিস প্রোডাক্ট, হি অর শি উইল ডিসকভার সামথিং নিউ অন দেয়ার স্কিন সারফেস, বিলিভ ইট অর নট। সো এটার পাশাপাশি ওয়াশ আপ ক্লে মাস্ক, এগুলোর পাশাপাশি শীট মাস্ক যদি আপনি এফোর্ড করতে পারেন, আমি বলবো ওয়াশ আপ মাস্কের পাশাপাশি আপনারা হচ্ছে একটা শীট মাস্ক রাখবেন। তাহলে সপ্তাহে 3 দিন পর দিবেন শীট মাস্ক, বাকি 3 দিন পর দিবেন ওয়াশ আপ মাস্ক, if you can afford the price. If you really love your skin, if you really want to care your skin, then I will recommend you guys to take care your skin during weekly skincare routine. Take one wash up or clay mask and take some sheet mask. এই যে শীট মাস্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে 3D হোয়াইটেনিং ক্লিনিক মাস্ক প্যাকটা হচ্ছে সবচাইতে বড় সাইজ,
সবচাইতে বড় সাইজ হিসাবে প্রাইস রেশিও অনেক কম, বাকি বেশিরভাগ শীট মাস্কের প্রাইস ভেরি এক্সপেন্সিভ। বাট রাজু এই অবস্থা হয়ে যাচ্ছে কেন? এই শীট মাস্কটা হচ্ছে সাইজ অনেক বড়। এটা দিলে আপনারা বুঝতে পারবেন ফ্রম দ্য ফার্স্ট উইক আমি মাসুদ রানার কথা অনুযায়ী শীট মাস্কগুলো ব্যবহারের প্রসেসটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক 30 মিনিটস আগে প্রথমে মুখটাকে ওয়াশ করে এই শীট মাস্কটা কেটে এটার মাস্কটাকে আপনার স্কিনে পুরো লাগিয়ে দিবেন, যেটা আপনার চোখ এবং ঠোঁটটা খোলা রাখবে। কারো ক্ষেত্রে 20 মিনিটস, কারো ক্ষেত্রে 25 মিনিটস, কারো ক্ষেত্রে 30 মিনিটস হচ্ছে এটা স্কিনে রেখে তারপর তুলে শীট মাস্কটা দিয়ে আপনি আপনার নেক্স, আন্ডার আর্মস, হাতের কোনোই যে কোনো জায়গায় ডার্ক স্পট থাকলে সেটা দিয়ে ম্যাসেজ করে দিবেন। আর বাকি যে মাস্কের এই প্যাকেজের ভেতরে যে অ্যাসেন্স গুলো থাকবে সেই অ্যাসেন্স গুলো চেপে চেপে যতটুকু নেওয়া যায় নিয়ে আপনি সুন্দর করে পুরো স্কিনে ম্যাসেজ করে দিয়ে রাতে ঘুমিয়ে যাবেন। দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে অফ অ্যাপ্লাইং শীট মাস্ক অন ইউর স্কিন সারফেস। আমি অনেককেই শুনেছি শীট মাস্ক দিয়ে খুলে তারপর মুখটা ধুয়ে ফেলে, পার্লারে গিয়ে শীট মাস্ক অ্যাপ্লাই করে মুখটা ধুয়ে ফেলে। আরে ভাই, শীট মাস্কের পুরো এসেন্সটা যখন আপনার স্কিনকে সে ক্লিন করে দিয়েছে, এক্সফোলিয়েট করে দিয়েছে, তখন ওই এসেন্স গুলো আপনার স্কিনে পেনিট্রেট হবে and they are doing very great job during the night. Believe it or not, এবং শীট মাস্ক যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেদিন আপনার কোনো নাইট স্কিন কেয়ার আর দরকার হবে না। বাই বাই, ঠিক আছে? এটা পুরো প্যাকেটে 10 পিস করে থাকে, পার পিসের দাম হচ্ছে সিঙ্গেল 300 টাকা করে। বক্সের প্রাইস অফারে 2000 টাকা দিয়েছি, ঈদের আগে 1799 টাকা দিয়েছিলাম। এখন আমি বলে দিচ্ছি এই 10 পিস যারা একসাথে পারচেস করবেন তাদের জন্য 1799 টাকা, ঠিক আছে? এরপরে বায়োডেন্সের এই শীট মাস্কটা একটার প্রাইস হচ্ছে 750 টাকা। একটা শীট মাস্ক একবারই দিতে পারবেন, তবে এইটার শীট মাস্কগুলোর কোয়ালিটিটা কোয়াইট ডিফারেন্ট। বিলিভ ইট অর নট, যারা একটু রুচিশীল রয়েছেন তারা এটা মাসে হলে একবার অ্যাপ্লাই করবেন, যারা এফোর্ড করতে পারবেন, কারণ এটার টাচ, এটার রিদম, এটার ফিলিংস কোয়াইট এক্সেপশনাল, ঠিক আছে? এটা বায়োডেন্সের, এটার ভিডিও আমি আপলোড করেছি, একটু দেখে নেবেন। 750 টাকা সিঙ্গেল পিসেস, যারা 4 পিসের পুরো বক্স নেবেন তাদের ক্ষেত্রে একটু কম হবে। এরপরে গ্লুটানেক্সের এই শীট মাস্কটার দাম 400 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে স্নো হোয়াইট শীট মাস্ক, এটাতে গ্লুটাথিয়ন, হাইড্রোলিক অ্যাসিড, নিয়াসিনামাইড রয়েছে, স্পেশালি ডার্ক স্পট প্রিভেনশনের জন্য ভালো কাজ করবে। এটা হচ্ছে গ্লো থেরাপি মাস্ক, গ্লুটাথিয়ন, হাইড্রোলাইজড কোলাজেন অ্যান্ড পিডিয়ারেন রয়েছে। এটা বেসিক্যালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ভালো কাজ করবে। তারপরে রয়েছে মেডিকিউবের কোলাজেন লিফটিং মাস্ক ফর অল স্কিন টাইপ, ছোট্ট এই জিনিসটা 300 টাকা। আনোয়ার বিচ ময়শ্চার মাস্ক 350 টাকা। তারপরে রয়েছে গ্লুটাথিয়ন নিয়াসিনামাইড শীট মাস্ক এপিএলবি 150 টাকা অনলি, ঠিক আছে? সো শীট মাস্কগুলো যখন আপনারা এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন, আমি সাপ্তাহিক স্কিন কেয়ারটা আজকে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আই বিলিভ অল দ্য ইনফরমেশন ওয়াজ ক্লিয়ার এনাফ, ইভেন দো if you guys didn't understand in any point, please open your inquiries by following our page, website, YouTube channel, Twitter and Instagram, in fact the WhatsApp as well. তবে হোয়াটসঅ্যাপে কল করার আগে একটু নক দিয়ে নেবেন, ব্যস্ততা থাকতেই পারে, আমরা সাধারণ মানুষ, ঠিক আছে? আর যারা নর্মাল টু ড্রাই স্কিনের রাতের কেয়ারে একটা মাস্টারপিস বুস্টার থিংস হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন, তাদেরকে আমি একটু নোটিস করি। আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের ফুড, বিভিন্ন ধরনের জুস সিলেক্ট করেন। আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি মিনিমাম 100 অ্যাবাভ ক্লায়েন্টের সাথে কথা বলেছি। নোবডি গেট এনি পজিটিভ ফিডব্যাক ফ্রম দোজ প্রোডাক্ট। আমি নাম মেনশন করছি না, কারণ যারা এই প্রোডাক্টগুলো বিক্রি করে খাচ্ছে তাদের আখেরাতের হিসাব তাদেরকে দিতে হবে। কোনো কাজ করে না এগুলো, কিছুই করে না, উদয়। সো মেডিকিউ ব্র্যান্ডের আমাদের কিছু র্যাপিং মাস্ক রয়েছে, লাইক মেডিকিউ ব্র্যান্ডের কজিক অ্যাসিড টার্মেরিক নাইট র্যাপিং মাস্ক, যাদের মেস্তা, তিল, পিগমেন্টেশন হয়ে গেছে, বেসিক স্কিন কেয়ার মিনিমাম 6 মান্থ করেছেন, তারা সপ্তাহে 2 বার এটা অ্যাপ্লাই করবেন। মেডিকিউ 04 ব্ল্যাকহেড মাড মাস্ক, যাদের প্রচুর পরিমাণে পোর্স রয়েছে, বেসিক স্কিন কেয়ার পাশাপাশি ওয়ান্স এ উইক মাড মাস্কটা অ্যাপ্লাই করবেন। কোলাজেন নাইট র্যাপিং মাস্ক হুইচ ইজ কোয়াইট ইফেক্টিভ, ভাইরাল
অ্যান্ড ভাইটাল একটা প্রোডাক্ট ফর ড্রাই সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জিক স্কিন। এইটা ধোয়ার দরকার হয় না, ক্রিমের মতো স্কিনে লেগে থাকে, সকালে উঠলে হালকা একটা লেয়ার থাকে, এটাকে তুলে ফেলতে হয়। এটা স্কিনটাকে, ড্রাই সেন্সিটিভ স্কিনটাকে প্রাণ ফিরিয়ে দিয়ে স্কিনের টেক্সচারটাকে গ্লাসি অ্যান্ড সফটি একটা স্কিনে রূপান্তর করে। তারপরে যেই প্রোডাক্টটা নিয়ে না বললেই নয়, যারা ড্রাই সেন্সিটিভ স্কিনে রাতে ইনজেকশনের মতো কিছু দিতে চাচ্ছেন, লাইক আমাদের কারো যখন জ্বর হয় নর্মালি প্রথমে নাফা দিয়ে থাকে, এরপরে নাফাতে যখন কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, অ্যান্টিবায়োটিকে যখন কাজ না হয় তখন হচ্ছে সাপোজিটর যেটা সেটা দিয়ে থাকে, সেটাতেও কাজ না হলে হসপিটালাইজড করে স্যালাইন দিয়ে থাকে। সো অল দোজ প্রসেস ওয়াজ ফলোড অ্যাজ পার দ্য সিচুয়েশন অফ দ্য পেশেন্ট। সো আপনাকে নিজেকে ফিল করতে হবে অ্যাজ এ পেশেন্ট। যখন আপনি অ্যাজ এ পেশেন্ট ফিল করবেন তখন আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে স্কিনে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। টাকা আছে, পয়সা আছে, অ্যাবিলিটি আছে, জেনে বড় ধরনের প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, একদম নাইস প্যাকেজিং, ইনফ্লুয়েন্সার এটা বলেছে ওইটা বলেছে, এটা দেখে প্রোডাক্ট কিনবেন না আপু এবং ভাইয়েরা। আমি আপনাদের অ্যাজ এ ওয়েল উইশার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ আঙ্কেল বলতে পারেন, যার যার এজ অনুযায়ী তাদেরকে রিকোয়েস্ট করছি, সিজন, এইজ, স্কিন টাইপ, স্কিন প্রবলেমস, চারটা জিনিসকে সঠিকভাবে ডায়াগনোস করে দেন কসমেটিক্স টাচ করুন। rather than this no need to apply anything on your skin surface। এবারে ইনজেকশন ড্রাই স্কিনের জন্য সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই ক্যাপসুল ক্রিমটা। 28টা ক্যাপসুল এটার মধ্যে রয়েছে, খাওয়ার জন্য নয়। ক্যাপসুলটা হচ্ছে ক্যাপটা ছিঁড়বেন, স্কিনে লাগাবেন, রাতে লাগালে সকালে উঠে দেখবেন কচু পাতার উপরে পানির ড্রপ পড়লে যেরকম স্মুথলি পড়ে যায়, আপনার স্কিনের টেক্সচারটা আপনি হাত দিয়ে ধরে ফিল করবেন, ইটস সেম লাইক দ্য টেক্সচার অফ কচু পাতা, সফট অ্যান্ড সফট এজ ওয়েল। সো ড্রাই সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জিক স্কিনগুলোকে বেসিক স্কিন কেয়ার করে 28 দিনে 28টা ক্যাপসুল যখন রাতের স্কিন কেয়ার আপনি লাস্ট স্টেপে স্কিনে লাগাবেন, আপনার স্কিনটা এরকম ফিল হবে। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ফ্যান্টাস্টিক। অফার প্রাইস 1800 টাকা, রেগুলার প্রাইস একসময় 3000 টাকা ছিল। এবারে আমাদের স্কিন ব্রাইটেনিং এর যে একটা দারুণ সিরিজ রয়েছে, সেন্টেলা ফ্রম মাদাগাস্কার, মাদাগাস্কার ইটস এ কান্ট্রি, অ্যান্ড সেন্টেলার ফ্যামিলিতে সবচেয়ে ভালো জাতের সেন্টেলা উৎপাদন হয় মাদাগাস্কারে, সবচাইতে ভালো জাতের অ্যালোভেরা উৎপাদন হয় ক্যালিফোর্নিয়াতে। দুটো জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? মাই গড, শপের অবস্থা তো খারাপ হয়ে গেছে এই ছুটির মধ্যে, দেখো, ছি 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 ছি। ঠিক আছে, সো এই সিরিজে যাদের স্কিনটা রেগুলারলি ভালো আছে বাট আপনার কাছে একটু গ্লোই, রেডিয়েন্স এই টাইপের স্কিন হচ্ছে আপনার পছন্দ, ঠিক আছে? ইনফ্যাক্ট যাদের স্কিনে ডার্ক স্পট রাইজ করে ফেলেছে, সোর্স অফ মেলাজমা, সোর্স অফ পিম্পল, সোর্স অফ পিগমেন্টেশন, সোর্স অফ সানবার্ন, সানট্যান অ্যাজ ওয়েল, তারা এই সিরিজটা দিয়ে যখন বেসিক স্কিন কেয়ারটা করবেন আপনি খুশি হবেন, আপনার স্কিন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ বলবে। প্রথমে সেন্টেলা টোন ব্রাইটেনিং ক্লিনজিং এই জেল ফোমটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন, তারপরে সেন্টেলা টোন ব্রাইটেনিং বুস্টিং এই টোনারটা হচ্ছে স্কিনে হাতের তালুতে নিয়ে নোজের দুই পাশ, টপস অ্যান্ড পুরো স্কিনে অ্যাবজর্ব করে দিবেন। দেন হচ্ছে সেন্টেলা টোন ব্রাইটেনিং এই ক্যাপসুল ক্রিমটা অ্যাপ্লাই করবেন, বাইরে যাওয়ার সময় সানক্রিমটা অ্যাপ্লাই করে বাইরে চলে যাবেন। আর রাতের কেয়ারে ফেস ওয়াশের পরে টোনারের পরে সিরাম, কার্টুন আমার বিরক্ত লাগতেছে। এই টোনারের পরে সিরামটা এত সুন্দর একটা সিরাম, এই যে এটার ভেতরে যে ক্যাপসুলগুলো রয়েছে না ছোট ছোট, এই ক্যাপসুলগুলো বেসিক্যালি আমাদের স্কিনে এই যে রেডিয়েন্ট যে ইফেক্টটা, সেই রেডিয়েন্ট ইফেক্টটা হচ্ছে তৈরি করে। আমি একটু দিচ্ছি, এটা 30 ml, 50 ml অ্যান্ড 100 ml রয়েছে। সো যারা পুরো কম্বোটা সিলেক্ট করতে গিয়ে একটু কষ্ট হবে, তারা প্রয়োজনে প্রথমে 30 ml এর সিরাপটা নেবেন, যেটা আপনি 950-তে পেয়ে যাবেন, না হলে হচ্ছে 50 ml এর সিরামটা নেবেন, যেটা আপনি 1600 টাকায় পেয়ে যাবেন, না হলে হচ্ছে 100 ml এরটা নেবেন, যেটা আপনাকে 2000+ টাকায় পারচেস করতে হবে। এটা
টোন ব্রাইটেনিং, টোনটা হচ্ছে কি সাদা করা নয়, টোনটা হচ্ছে দেখুন স্কিনের টেক্সচারের মধ্যে একটা আলাদা গ্লো, রেডিয়েন্স তৈরি করা। ঠিক আছে, এক্সিলেন্ট এই প্রোডাক্টটা। এবং এই সিরিজটা যখন রাতের কেয়ারে অ্যাম্পুলের পরেই আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এই 4টা প্রোডাক্ট দিয়ে দিনের সানক্রিমটা নিয়ে যখন আপনি পুরো সিরিজটা স্কিন কেয়ারে অ্যাপ্লাই করবেন, এটা প্রথমত স্কিনটাকে পরিষ্কার করবে, দ্বিতীয়ত আপনার স্কিনের এক্সেসিভাম অয়েল অথবা স্কিন উপরে থাকা মৃত কোষগুলোকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করবে, থার্ড স্কিনের প্রাণটাকে ফিরিয়ে দিবে ময়শ্চারাইজিং করে, সফটনেসটা ধরে রেখে, অ্যান্ড পাশাপাশি আপনার স্কিনের গ্লোটাকে ন্যাচারালি বাড়াতে সহযোগিতা করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আমরা ডার্ক স্পটগুলোকে ক্লিয়ার করতে চাই, রিমুভ করতে চাই। কেউ কখনো বলে না যে আমি এটাকে পুনরুজ্জীবিত করতে চাই। আর ভাই আপনার স্কিনের তো জীবনটা আছে এখনো, এটাকে পুনরায় জীবনটা ফিরিয়ে দেন। আর জীবনটা ফিরিয়ে দিতে হলে আপনাকে হাই কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং সেটা সঠিক নিয়মে সঠিক ফর্মুলা মেনটেন করে ব্যবহার করতে হবে, সিজন দেখে, বয়সের যেই আপনার বয়সটা সেটা আইডেন্টিফাই করে, দেন হচ্ছে আপনার স্কিনে থাকা ভিজিবল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ডায়াগনোস করে, এরপরে যখন আপনি এই 3টা প্রসেস ফলো করে যখন আপনি প্রোডাক্টগুলো কিনবেন, কেনার ক্ষেত্রে 2টো জিনিস দেখবেন। যে জায়গা থেকে আপনি প্রোডাক্টটা কিনছেন তাদের সাথে আপনার সম্পর্ক কতটা গভীর, কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে কিনা সেটা খেয়াল করবেন। এই 2টো জিনিস দেখার পরে আপনি দেখবেন প্রোডাক্টের অথেন্টিকেশন। এখন এই অথেন্টিকেশনের জায়গা থেকে আমার কিছু পারসেপশন রয়েছে, সেটা হচ্ছে একই প্রোডাক্টে আপনি ইম্পোর্ট করে যেই সিলটা লাগিয়েছেন সেই সিলটা নীলক্ষেত থেকে প্রিন্ট করে লাগানো যায়। একই প্রোডাক্ট আপনি কোরিয়া থেকে যেটা নিয়ে এসেছেন সেম প্যাকেজিংয়ে চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চকবাজারে কপি করে করা যায়। সেক্ষেত্রে ওই যে আমি প্রথম যে কথাটা বলেছি, আপনার ট্রাস্টেবল অর্গানাইজেশন যাদেরকে আপনি ট্রাস্ট করেন তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন, তারা কখনো আপনাকে রেপ্লিকা প্রোডাক্ট দেবে না। যারা রুজিটাকে সৎভাবে হালালভাবে নিয়ে থাকে তারা কখনো আপনাকে ঠকাবে না। সারা পৃথিবী জুড়ে একটা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন এখন, সেটা হচ্ছে যে আপনার উপকার করছে সেটার কৃতজ্ঞতা স্বীকার করা। আপনি যখন কৃতজ্ঞতা স্বীকার করা শিখবেন তখন আপনি আর মুনাফেকি করা শিখবেন না। বর্তমান বিশ্বে এই কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে মুনাফিকের সংখ্যা বারে বারে বেড়ে যাচ্ছে। যেখানে সম্পর্কের অবনতি হচ্ছে, ভালোবাসার অবনতি হচ্ছে, দেশ জাতি সমাজ গঠনে ভূমিকা রাখায় দারুণভাবে অবনতি ঘটছে, অবক্ষয় ঘটছে। সকল মানুষকে একটা রিকোয়েস্ট করব, আপনার সন্তানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখাবেন, আপনার সন্তানকে মুনাফিকি কি সেটার ব্যাখ্যা শিখাবেন। তাহলে আপনার মৃত্যুর পরও এই সিলসিলাটা সে যদি ধরে রাখতে পারে, এটার রিওয়ার্ড আপনি কবর থেকেও পাবেন। আর যদি আপনি সেটা শিখিয়ে যেতে না পারেন, আপনার সন্তানের, আপনার প্রজন্মের করা সকল ভুলের মাসুল কবরে বসে আপনাকে নিতে হবে। সুতরাং বেঁচে থাকতে আপনার প্রজন্মকে ভালো জিনিস শেখান, ভালো প্র্যাকটিস করান। সকলের জন্য ঈদ পুনর্মিলনী লাইভ থেকে আবারও প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ, প্রতিটি গোষ্ঠী ভালো থাকুক এই প্রত্যাশায় ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের আজকের এই লাইভ এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।